আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা লাখ শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা প্রত্যেকেই সুন্নত তরিকায় চলার চেষ্টা করি। যে কুরবানি করা এটাও একটা সুন্নত। ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুরবানি করেছেন, ওয়াজিব। যাই হোক, এই জায়গাটি দেখতেছেন, এটা হচ্ছে মেরাদিয়া হাট, ঢাকার নাম করা একটি জায়গা। এখানে ছাগল বিক্রি হয়। আসলে যেই জায়গাতে ছাগল বিক্রি হইতো, যেই জায়গাটি ছিল, সেই জায়গাটিতে এখন বড় বড় বিল্ডিং হয়েছে। আর এই যে গরুগুলি দেখতেছেন, সেই গরুগুলি মূলত আগে আফতাবনগরে এগুলি উঠানো হতো। গত বছর তাই করেছিলেন। এই বছর মেরাদিয়া হাটে গরু উঠানো নিষিদ্ধ। এই জন্য আফতাবনগরে যারা ব্যবসায়ী, গরু ব্যবসায়ী, তারা আফতাবনগর থেকে শুরু করে নিয়ে এই যে বনশ্রী, এই রাস্তাগুলি 10 নম্বর ই ব্লক এই পর্যন্ত পুরা এলাকাটা, রাস্তার দুই সাইডে এই ভেড়া, ছাগল, খাসি, বড় বড় গরু সব দাঁড় করে রেখেছে। যদিও দূরে যাইতে হচ্ছে না, কিন্তু খুবই কষ্টকর। কিন্তু বড় বড় মার্কেটের সামনে এগুলি দেখুন, মার্কেটের সামনে অনেকে দোকান বন্ধ করে চলে গেছে। বড় অবস্থা হয়, আসলে কষ্টকর, আবার আনন্দ, আবার দুর্গন্ধ। দেখুন কি অপরিচ্ছন্ন, এগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। ঢাকার মধ্যে জায়গার সংকট। যাই হোক, ঈদের পরে এগুলি আর থাকবে না, সব ধুয়ে ফেলা হবে। আমাকে এই জায়গাতে মূলত আমার আসার উদ্দেশ্য ছিল না। আমার উদ্দেশ্য ছিল বনশ্রী এফ ব্লকে, ওখানে আমি কুরবানি করব বিধায় ওখানে যাইতেছিলাম। আসলে জায়গাটা আমার খুব একটা পরিচিত না। আমি বাসে উঠছি, বাস সোজা আমাকে মেরাদিয়া হাটে নামে দিয়েছে। এই জন্য মনে করলাম আমি দেখি কোনো রিক্সা পাওয়া যায় কিনা। এদিক দিয়ে যতই যাই কোনো রিক্সা নেই। যদিও একটি রিক্সা পাওয়া যাচ্ছে, সেই রিক্সাগুলিতে মানুষ উঠে চলে যাইতেছে। আবার কিছু কিছু জায়গাতে রিক্সায় প্রবেশ নিষেধ, রিক্সার ক্ষতি করতেছে লোকজনেরা। সব কিছু মিলিয়ে আমি প্রায় আধা ঘন্টা 45 মিনিট হাঁটি। আমার হাঁটার ইচ্ছা ছিল না, আমি চিন্তা করলাম বাসে চলে যাই। আর আমার সেই জায়গাতে হাঁটতে হচ্ছে, প্রচুর দুর্গন্ধ, ভয় হচ্ছে কখন কোন দিক থেকে কোন গরু চলে আসে। দেখুন রাস্তার যে কি অবস্থা। চলতে চলতে সাইডে একটি রাস্তায় আমি প্রবেশ করি। সেই রাস্তাতে গাড়ি চলাচল করতেছিল, অটো। সেই অটো পানির মধ্যে কাদাযুক্ত ছিল রাস্তাটি। সেই কাদাগুলি আমার গায়ে ছিটকে পড়ে, আর বেহাল অবস্থা। ওখানে পানি পেয়ে যাই, পানি দিয়ে পরিষ্কার করি। এটা দেখুন 10 তলা মার্কেট, বনশ্রী 10 তলা মার্কেট, সকলেই চেনেন। 10 তলা মার্কেটের সামনে এই যে গরু দেখতেছেন। মানুষ কি মার্কেট করবে? এখন মার্কেট হচ্ছে গরুর মার্কেট।
সকলে গরু নিয়ে ব্যস্ত, মনে মনে কষ্ট যে মার্কেটের রাস্তাগুলি পরিষ্কার থাকবে, মানুষ আসা যাওয়া করবে, আর গরু কিনবে, গরুর নির্দিষ্ট একটি জায়গা থাকবে। গরু তো গরুই, গরু যেখানে থাকবে দেখুন কি যে অবস্থা। এদিক দিয়ে সার্বক্ষণিক বাস চলাচল করতো, গাড়ি যাতায়াত করতো, সব বন্ধ করে এগুলি হয়ে গেছে গরু কেনা বেচার জায়গা। এক দুই মাইল হাঁটতে হচ্ছে একজন গরু কিনে, হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছে। আফতাবনগরে আগে তা হতো না, সুন্দর ব্যবস্থা ছিল, জায়গা প্রশস্ত ছিল। ওইদিকে এখনো সুন্দর সুন্দর বিল্ডিং করতেছে, কাজ চলতেছে। আবার অপরিষ্কার করে চলে যায়, পরিষ্কার কেউ করতে চায় না। এখানে একটি শরবতের দোকান, আমি শরবত খেলাম 20 টাকা দিয়ে। এরপরে একটু রওনা হলাম। দেখুন এই যে গরুগুলি দেখতেছেন, এই সেই গরু, এগুলির দাম 70,000, 80,000, 2 লক্ষ, 2.5 লক্ষ টাকা। আর যে খাসিগুলি দেখলেন একটু আগে, সেই খাসিগুলি সর্বনিম্ন দাম হলো আপনার 14,000, 15,000, 16,000। একটি খাসি আমি দাম করলাম, যে খাসি এলাকাতে আমি দাম করেছিলাম, মোবাইলে ছবিও পাঠিয়েছে, সেই খাসি মাত্র 9,000 টাকা হলে দিয়ে দিবে। সেই খাসিটা আমার বোনের, তো নেই আর একটু বড় খাসি নেব। কিন্তু সেই খাসি ঢাকাতে আবার দেখুন কত দাম। একই খাসি প্রায় 9 কেজি গোস্ত হবে, 10 কেজি। সেই খাসি 14,000, 15,000, 16,000 টাকা চাইতেছে। আসলে তারা দূর দূরান্ত থেকে এই খাসিগুলি নিয়ে আসে, তাদের ভাড়া রয়েছে। এখানে খাসি রাখলে এক একটা খাসি বিক্রি করলে এগুলির আবার সরকারি মূল্য ট্যাক্স দিতে হয়। গরু বিক্রি করলে প্রায় 5,000 টাকা দিতে হয়। অনেক সরকারেরও উপকার হইতেছে, মানুষেরও উপকার হইতেছে, সব মিলিয়ে আনন্দ আবার কষ্ট। দেখুন খালি রিক্সা, আমি বলতেছি যে আমাকে একটু এফ ব্লক নিয়ে যান, বলে যে 50 টাকা, 60 টাকা, 100 টাকা। যেই জায়গাতে আগে 10 টাকা, 15 টাকায় যাওয়া যেত, সেই জায়গায় এখন 500 টাকা। সেই জায়গায় এখন 50 টাকা, 70 টাকা, 80 টাকা চায়। এবার হাঁটতে হাঁটতে চিন্তা করলাম আগে ফিরে যাব কিনা, আবার চিন্তা করলাম সামনে দেখি কোনো গাড়ি পাওয়া যায় কিনা। তো হাঁটতেই আছি, দেখুন রাস্তা যেন শেষই হইতেছে না। কত ছাগল, গরু রাস্তার 2 সাইডে দাঁড় করে রেখেছে। এই যে রিক্সাগুলো ঢুকছে, এগুলি মানুষের কষ্ট হইতেছে, আবার যারা হাঁটতে পারে না তাদের একটু উপকারও হইতেছে। আবার রিক্সাগুলি ঢুকে প্রবেশ করে অনেক ভয় আতঙ্ক থাকে, কখন কে রিক্সায় বাড়ি দেয়। এটা হচ্ছে বনশ্রী এলাকা, সামনেই বলক। এখানে আমি দীর্ঘ 9 মাস ছিলাম একটি মাদ্রাসায়, এই বলকে। এই রাস্তাগুলি আমার মূলত চেনা রয়েছে। এখানে এ ব্লক, বি ব্লক, সি ব্লক, ডি ব্লক, বিভিন্ন জায়গা নামকরণ করা রয়েছে। বনশ্রী ব্লক, বনশ্রী এফ ব্লক। আসলে আমার এফ ব্লকে যাওয়ার কথা ছিল।
আমাকে নামাই দেবে এক জায়গায়। হেল্পার কোনো কথা বলেনি, চুপ করে রয়েছে। নামাই দিয়েছে মেরাদিয়া হাটে। এখান থেকেই আমার স্টেশনে আমি কি আগের জায়গায় চলে যাব মনে করছিলাম। ভিতরে গিয়ে রিক্সা ধরে আমি আবার এফ ব্লকে চলে যাব, কিন্তু রিক্সায় খুঁজে পাই না, কেউ যেতে চায় না। বলে যে অনেক, ওইদিকে আমরা যাব না। সামনে দেখেন, সামনে রিক্সা পাবেন, 30 টাকা ভাড়া নেবে, চাই 40 টাকা, 50 টাকা, 80 টাকা। পরে ওখান থেকে ব্যাগ হয়ে আবার সোজা মাদ্রাসা চলে আসি। আসলে ঢাকা শহর বসবাস করা আর গ্রামে বসবাস করা পার্থক্য এটাই, ঢাকাতে খরচ বেশি, টাকা পয়সা ইনকাম বেশি। আবার দেখুন খরচ, যে কোনো জিনিসের দাম বেশি। গ্রামে 8,000 টাকায় যেই খাসিটি পাবেন, সেই খাসিটি এখানে 16,000 টাকা, ডবল দাম। গ্রামে 8,000 টাকায় আপনার যেটা চলতো, সেটা ঢাকা শহরে ডবল দাম দিয়ে কিনতে হচ্ছে, চলতে হচ্ছে। প্রায় সমান সমানই হয়ে যায়। কষ্ট, ঢাকা শহরে টাকাও বেশি, ব্যয়ও বেশি। বাসা ভাড়া 5,000, সর্বনিম্ন 6,000, 7,000, 15,000 একটা রুম। ফ্ল্যাট, আমার ভাইরা বাসা প্রায় 27,000 টাকা, 4টা রুম, এক ফ্ল্যাট ভাড়া নিয়েছে 27,000 টাকা। বলবেন যে এই টাকা কীভাবে দেয়? সেখানে অনাবাসিক ছাত্র না, ছাত্রী শুধু, তারা এসে পড়ে যায় কোরআন হাদিস, শিশু শ্রেণী। আমার ভাইরা সেই মাদ্রাসাটি খুলেছিল, তিনি মারা যাওয়ার পরে এখনো ওইটাই রানিং রয়েছে। তিনি যে মাদ্রাসায় খেদমত করতেন, পড়াইতেন, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে টাকা পয়সা দেওয়া বন্ধ। আর যেটা নিজে প্রতিষ্ঠান করেছিলেন, সেটাই বাসা, থাকা, খাওয়া, সেই বাসাতেই ওইটাই রয়েছে, ওইটাই জীবিকা একটা ব্যবস্থা হয়েছে। চাকরি করলেই শেষ। আর যদি আপনি চাকরি না করে নিজেই কোনো একটি উদ্যোগ নেন, তাহলে এটা আপনার জন্য কল্যাণকর হবে। আপনি মারা গেলেও এটার থেকে টাকা আয় হবে। সেখানে তারা প্রতিটি ছাত্রীর কাছ থেকে 1,500 টাকা নেয়, কেউ 1,000 টাকা দেয়। যাই হোক, তাদের কাছ থেকে প্রায় 50 জন ছাত্রী পড়ে, 50,000 টাকা, 27,000 টাকা বাসা ভাড়া দিল। আবার অনেকগুলি টাকা থেকে যায়। ছেলেকে পড়াশোনা করায়, মেয়েকে পড়াশোনা করায়। আবার আমার বোনের যে বড় বোন রয়েছে, সে কিন্তু খুব একটা পড়ায় না, মাঝে মাঝে শুধু দেখাশোনা করে। আর 3টি ম্যাডাম রেখেছে, তাদেরকে মাসে 6,000 করে টাকা দিতে হয়। এই টাকা দিয়ে তারপরেও তারা সুন্দরভাবে চলতে পারে, আলহামদুলিল্লাহ। আর তো প্রতি মাসে কিছু না কিছু হাদিয়া তোহফা আসেই।
এই দিয়ে তাদের পরিবার আনন্দে চলতেছে। আমার ভাইরা মারা যাওয়ার পরে এটা তো একটা কষ্ট, কিন্তু তারপরেও দুনিয়াতে চলার জন্য তাদের খুব একটা কষ্ট হইতেছে না। টাকা আয়ের একটি উৎস রয়েছে আলহামদুলিল্লাহ। আমি 30 টাকা দিয়ে আবার মেন রাস্তায় যাইতেছি এত দূর হাঁটার পরে। তো উনি শর্ট রাস্তা দিয়ে চিপা গলি দিয়ে দিয়ে আমাকে নিয়ে যাইতেছে। দেখুন অনেক জ্যাম। এই শর্ট রাস্তা দিয়ে আমাকে ফারাজি হসপিটালের সামনে নামাই দিবে। ভাড়া চেয়েছিল 50 টাকা, আমি বলছি 30 টাকাতে রাজি হয়েছে। কেউ যেতে চায় না, সবাই 40 টাকা চায়। এত দূর কিন্তু আমি হেঁটে আসছি, এখন আমাকে সেই জায়গায় যেতে 30 টাকা ভাড়া দিয়ে যেতে হচ্ছে। দেখুন আসলে ঢাকাতে কেউ গরিব কেউ ধনী। যারা গরিব গরিব, যারা ধনী ধনী। গরিব হলে তো গরিবরে খুব একটা চিনেও না, দেখেও না, তারা গরিব অবস্থায় থাকে। বাসা বাড়ি আপনারা দেখেছেন একটু আগে, চেপা গলি দিয়ে এই রিক্সাটি আসছে। সেখানে কত নিম্ন পরিবারের মানুষেরা বসবাস করে, কেউ রিক্সা চালায়, কেউ ছোটোখাটো ব্যবসা করে। কিন্তু যে ঘরগুলি দেখেছেন ওগুলিরও ভাড়া রয়েছে সর্বনিম্ন হলেও 4000। 4000-এর নিচে ভাড়া আছে বলে আমার জানা নেই। যদি এমনি উপরে টিনের ছাপরা থাকে আর পাশে ইট দিয়ে ঘেরাও করা থাকে, এটার ভাড়াও আপনার একটা রুমের ভাড়া সর্বনিম্ন হলেও 4000 টাকা দিতে হবে। এর নিচে 3500, 3000 পাওয়াটা খুবই দুষ্কর। এর থেকে গ্রামে বসবাস করাই ভালো। ঢাকা শহরে দেখুন বড় লোকেরা বাড়ি করতেছে, গাড়ি করতেছে, বিল্ডিংয়ের উপরে বিল্ডিং, দেখলে শুধু মন ভরে যাবে। কিন্তু যারা গরিব তারা শুধু দেখেই চলবে। সহজে এত ধনী হওয়া সম্ভব না। আল্লাহ কাউকে কাউকে ধনী করে থাকেন। এখানে কয়েক কোটি মানুষ, অনেক কষ্ট। এই রাস্তাগুলিও খারাপ। রাস্তাঘাট ঢাকা শহরে সব জায়গাতেই কিছু না কিছু কাজ চলে। এই যে ভাঙ্গাচোরা রাস্তা, সে করুণ অবস্থা। আর যে রিক্সাওয়ালা আমাকে নিয়ে যাচ্ছে, এর ভাষা ভালো না। অনেকগুলি প্রশ্ন করেছি, উত্তর খারাপভাবে দিয়েছে। আসলে রিক্সা চালা হালাল, টাকাও হালাল, কিন্তু তারা নামাজ পড়ে না। তারা নামাজ পড়লে, ভালো ব্যবহার করলে তাদের আর কোনো কিছু লাগে না, তারা জান্নাতে যেতে পারবে। কিন্তু তাদের যে ভাষা, তাদের যে ব্যবহার, তাদের যে কথাবার্তা, তাদের যে আচরণ, টাকা নিয়ে গণ্ডগোল করে, ভাড়া বেশি চায়, এগুলির কারণে তাদের আমলগুলি আরো খারাপ করে ফেলে। দেখুন এই যে জায়গাটি দেখতেছেন, এগুলো আবাসিক এলাকা, যার কারণে এগুলো সব মানুষ থাকে। এর নিচে তো দোকান থাকে, কিছু দোকান ভাড়া দেয়, অথবা বাড়ির মালিকই ব্যবসা করে অথবা ভাড়া দেয়। যে দেখুন দেখতে তো অনেক অনেক ভালো লাগে, কিন্তু এই ঢাকা শহরে চলাফেরা করা, টাকা পয়সা, অনেক অনেক টাকা পয়সা, টাকা ছাড়া কোনো কথাই নেই। 10 মিনিটের রাস্তা আপনি মোটর বাইকে চলবেন 150 টাকা নেবে, যেটা বাসে গেলে 10 টাকা লাগতো, 200 টাকা ভাড়া চাবে। সব এখানে যাদের টাকা পয়সা আছে তারাই হলো এখানে স্বাধীনভাবে চলতে পারে।
আলহামদুলিল্লাহ, আমি যে টাকা পয়সা পাই এটাতে আমার তেমন ঘোরাঘুরি বাড়তি কোনো খরচ করি না। মাদ্রাসায় থাকি, খাই, মাদ্রাসায় টাকা পয়সা তারা নিজে খরচ করে তরকারি রান্না করে 3 বেলা খাবার দেয়। আলহামদুলিল্লাহ, মাছ গোস্ত সর্বক্ষণে খেয়ে থাকি। এরপরে আমাদেরকে আলাদা করে টাকা পয়সা দিতে হয় না, যা বেতন পেয়ে থাকি 10,000 টাকা প্রতি মাসে আমাদের হাতে দিয়ে থাকেন। আর যে টাকাটি আরও বাড়তি থাকে 5,000 বা 6,000, এই টাকাটি আমাদেরকে রমজান মাসে পরিশোধ করা হয়। একসঙ্গে দেখা যায় এবার প্রায় 71,000 আলহামদুলিল্লাহ রমজানে পেয়েছি। এটাতে আমরা কিছু করতে পারি। আর প্রতি মাসে 10,000 হলে এনাফ। তারপরেও কিছু সময় বেশি লাগে, কিন্তু এখানে আবার সিস্টেম আছে মাদ্রাসা যে প্রতি 2 মাস 3 মাস পর পর পরীক্ষা হয়। সেই পরীক্ষার টাকাগুলিও হুজুরদের নিকটে ভাগ করে দেওয়া হয়। মাসিক পরীক্ষা হলে দেখা যায় এবার 3,000 টাকা আলহামদুলিল্লাহ পেয়েছি। তো যখন প্রথম সাময়িক পরীক্ষা হবে, যে 3 মাস পর পর যেটা হয়, সেটা দেখা যায় যে 7,000 8,000 টাকা করে। এই 10,000-এর পাশাপাশি যখন আমরা বাড়িতে যাই, এই টাকাটি আমাদের হাতে থাকে। আলহামদুলিল্লাহ, ভালো আমরা সুন্দরভাবে খরচ করতে পারি। কিছু কেনাকাটা, চিকিৎসা চলে যায়। বছর শেষে আবার রমজানে পাই। কিন্তু পরিবার কাছে নেই, পরিবার দূরে থাকে। মহাখালীতে আছে, আবার বাড়িতে চলে যাবে। আসলে পরিবার সাথে নিয়ে থাকা, তাদেরকে সন্তান আছে, তাদের দেখাশোনা করা, আদর যত্ন করা, এটার মধ্যে আলাদা শান্তি। যদিও টাকা পয়সা কম থাকে, যেন আমি সাজেস্ট করব প্রত্যেকেই যে পরিবার সাথে নিয়ে থাকুন। আমিও চেষ্টা করতেছি যে এখান থেকে চলে যাব। যদি আলহামদুলিল্লাহ এলাকাতে কোনো ভালো অবস্থা হয়, তাহলে আমি ঢাকা শহর ছেড়ে চলে যাব। প্রায় 8-9 বছর ধরে ঢাকা শহরে আছি। আলহামদুলিল্লাহ, কিছু জমি আমরা আবাদি জমি কিছু নিয়েছি। ওগুলি আমাদের চাউল কিনতে হয় না, আলু কিনতে হয় না, তেল কিছুদিন কয়েক মাস চলে যায় সেভাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আল্লাহ এভাবে চালিয়ে নিতেছে। দোয়া চাই, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাকে দুনিয়াতে আমল আখলাক ভালোভাবে করে যতদিন দুনিয়াতে বেঁচে থাকি অন্যায় যেন না করি, ভালো কাজ করি, মানুষের উপকার করি, আমার দ্বারা যেন কোনো মানুষ কষ্ট না পায়। এই হচ্ছে আমার আশা। দোয়া করবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। কিছু ভালো কিছু জেনে থাকলে শেয়ার করবেন। ধন্যবাদ। আবার দেখা হবে আবার নতুন কোনো ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।